গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের সুন্দর একটি দিনে আমি তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের একটি খুব সুন্দর দিন, এই দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমার মতো নিশ্চয়ই তোমাদেরও আজকে মনটা খুব ফুরফুরে হয়ে আছে। তাই আজ আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে 25 কিলোমিটার দূরে সুন্দর একটি রিসর্ট এবং রেস্টুরেন্টে। কিন্তু তার আগে গজলডোবাতে তিস্তার ওপরে সুন্দর একটি ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজটি আমরা ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। তাহলে সঙ্গে থাকো, ব্রিজটাকে আগে আমরা ভালো করে দেখি, এনজয় করি এখানে কিছুক্ষণ। মেটালিক আর্চ ডিজাইনের এই সুন্দর ব্রিজটি মূলত ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্যই তিস্তা ক্যানেলের উপরে করা হয়েছে। আর এর চারপাশের দৃশ্য কিন্তু খুবই মনোরম, মানে এখানে বেশ কিছুটা সময় কাটালে কিন্তু মনটা ভালো হয়ে যায়। বেশ ফুরফুরে হাওয়া রয়েছে, চারপাশে সবুজের সুন্দর সুন্দর দৃশ্য। হ্যাঁ, খুব এনজয় করো, বেশ ভালো লাগছে তাই না? ঠিক আছে, চারপাশটা একটু ঘুরে দেখি। তো এখানে আমরা বেশ কয়েকটি ছবি তুলে নিলাম বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে। এখন আমরা যাব বরলি রেস্টুরেন্টে। এই যে মেইন রাস্তা, এই মেইন রাস্তা থেকে এই ভেতরে ঢুকে গেলে পরে এই যে এদিক দিয়ে বরলি রিসর্ট। এখানে চলে এসেছে আমাদের লাঞ্চের খাবার। এই যে রাইস, আলু ভাজা, ডাল,
এখানে আছে ছোট মাছের চচ্চড়ি আর বরলি মাছের ঝাল। এই যে বরলি মাছের ঝাল, তা আমরা আজকে বরলি রেস্টুরেন্টে বরলি মাছের ঝাল দিয়ে ভাত খাবো। টেস্ট করে দেখি, শুনেছি এখানে খুব ভালো। ঠিক আছে, খেয়ে নিয়ে পরে কথা বলবো। দারুণ খেলাম, বরলি মাছের দারুণ আইটেম। আর যেহেতু নাম বরলি রেস্টুরেন্টার, এখানে বরলি মাছের ভ্যারাইটিস আইটেম পাবে। তোমাদের যদি ইচ্ছে হয় তবে 4-5 রকম আইটেমও পেয়ে যাবে এখানে বরলি মাছের। আর দেখো রেস্টুরেন্টের পরিবেশটা দেখো, পেছনে কি সুন্দর ফুল রয়েছে আর ওদিকে সামনের দিকে রয়েছে লেক। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে এনভায়রনমেন্টটাই এত সুন্দর। আর দূরের থেকে যারা আসবে তারা কিন্তু থাকতে চাইলে থাকতে পারবে, সব রকম ব্যবস্থা রয়েছে এখানে, লজিং ফুডিং দুটোর ব্যবস্থাই রয়েছে। আমরা বেশ কিছু ছবিও তুললাম এখানে। এটা একটা ঝিল, ওই মাছ আছে এখানে, মাছ ধরা যায়। ভালো লাগছে, 4-5 দিন আর এখানে মাছ ধরা হয়, প্রচুর মাছ রয়েছে। এই যে মাছ ধরছে, সুন্দর ফুল গাছ রয়েছে। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে সুন্দর রিসোর্টটাতে। এখানকার খাওয়া একদম এক্সেলেন্ট খাবার, রান্না দুর্দান্ত, আমরা খেলাম। আর এখানে হচ্ছে এইটাতে প্রচুর রিসোর্ট রয়েছে, এগুলো সমস্ত পার নাইট 2000-2500 এরকম ভাড়া, মানে এক রাতের জন্য 2000, কোনো কোনো রুম বুঝে কোনোটা 2500, শুধু থাকার জন্য লজিং। তাহলে এখান থেকে এখন আমরা যাচ্ছি আরেকটি জায়গায়, সেই জায়গাটি আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। আর এই বরলি রিসর্ট এবং গজলডোবা ব্রিজটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। খুব ভালো থেকো, টাটা, বাই বাই।